ফেসবুকে ভিডিও আপনি কিভাবে ভাইরাল করবেন? আমি এই মাসে লাস্ট ২৮ দিন আমি যতগুলা আমার ফেসবুক পেজের মধ্যে রিলস ভিডিও আপলোড করছি, আমার প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন, মিলিয়ন ভিউ আসছে। ৫ মিলিয়ন, ৪ মিলিয়ন, ৩ মিলিয়ন এবং কি একটা ভিডিও ৩৪ মিলিয়ন পর্যন্ত ভিউ আসছে। তো আমার ভিডিওগুলা কিভাবে ভাইরাল হয় এবং ফেসবুকে ভিডিও আপলোড করার পরে কি কারণে বা কি কাজগুলা করলে ভিডিওগুলা ভাইরাল হয় বা কিভাবে ভিডিও ভাইরাল হয়, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সঠিক পরামর্শটা দেব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজের বর্তমান রিচ হচ্ছে ৩১ মিলিয়ন এবং আমার পেজের মধ্যে ভিউ আসছে এই মাসে ৩.৩০ মিলিয়নের উপরে এবং ফলোয়ার আসছে ৩৮,৭০০ দেখতে পাচ্ছেন। সো আপনি আপনি যেহেতু ভিডিও আপলোড করতেছেন, আপনার ভিডিওতে ভিউ আসতেছে না। তো কিভাবে আপনার ভিডিওতে ভিউ নিয়ে আসবেন এবং কিভাবে ভিডিও ভাইরাল করবেন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সঠিক পরামর্শটা দেব। ঠিক আছে? আমি আপনাকে বলব না যে এসএমএসটা অন করেন আপনার ভিডিও ভাইরাল হবে। ফেসবুকে একটা রিলিজ ভিডিও আপলোড করার পরে কি কোনটা বুঝে ফেসবুক আমাদের ভিডিওটা ভাইরাল করে? দেখেন ভিডিও ভাইরাল করার একমাত্র হচ্ছে ফেসবুক। আমরা ভিডিও আপলোড করার পরে আমাদের ভিডিওটা কিন্তু ফেসবুক নিজেই ভাইরাল করে এবং কি কারণে ভাইরাল করে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। সো এর জন্য আপনি যে কাজটি করবেন, আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে আসবেন। আসার পরে আপনি যে আপনি এখন যে ভিডিওটা আপলোড করছেন বা আপনি আগে যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওটার যে সি ইনসাইটস এন্ড অ্যাডস একটা অপশন পাবেন বাম দিকে দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হবে। এখানে আসার পরে জাস্ট আপনি আপনি যদি মনিটাইজেশন পেয়ে দেখেন, এখান থেকে মনিটাইজেশন দেখাবে, কয়টা লাইক আসছে, কয়টা রিচ আছে, সমস্ত কিছু দেখাবে। আপনি এখান থেকে নিচে আসবেন, ঠিক আছে? নিচে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন যে পারফরম্যান্স, আপনার ভিডিওটা কি রকম পারফরম্যান্স করতেছে, ভিডিওটা আপলোড করার পরে দর্শকরা কি পরিমাণ আপনার ভিডিওটা দেখতেছে সেটা দেখাবে। দেখতে পাচ্ছেন আমার থেকে একটা এখান থেকে র্যাঙ্কিং থার্ড, মানে আমার ভিডিওটা ৩ নাম্বার র্যাঙ্কিং আছে। এখান থেকে ১০ নাম্বারের মধ্যে আপনার ভিডিওটা আপলোড করার পরে যদি আপনার ভিডিওটা ১ নাম্বারে বা ২ নাম্বারে থাকে তাহলে আপনি নিশ্চিত ধরে নেন আপনার সেই রিলিজ ভিডিওটা ভাইরাল হবে। তারপরে দেখতে পাচ্ছেন এভারেজ, মানে ভিডিওর যে এভারেজ ভিডিও আছে সেটা আছে এভারেজ। তারপর এখানে লেখা আছে বেস্ট প্র্যাকটিস, দেখতে পাচ্ছেন একটা অপশন আছে বেস্ট প্র্যাকটিস। ফেসবুক আপনাকে বলতেছে কোন কোন অপশন গুলো আপনাকে করতে হবে, কোন কোন কাজগুলো করতে হবে। যদি করেন তাহলে আপনার ভিডিওটা ফুললি ভাবে এটা বেস্ট হবে। ঠিক আছে? এখান থেকে আমাকে প্রথমে দেখাচ্ছে যে শেয়ার ইউর রিল টু স্টোরি, মানে ফেসবুক আমাকে বলতেছে, দেখেন ফেসবুক আমাকে বলতেছে আমার সেই ভিডিওটা যেন আমি স্টোরিতে আপলোড করি। কারণ আপনি যখন কোনো একটা ভিডিও আপলোড করার সময় আপনার সেই ভিডিওটা স্টোরিতে, এখানে একটা অপশন কিন্তু যুক্ত হয়েছে শেয়ার ইউর টু ভিডিও স্টোরি। এটা যদি আপনি অন করেন আপনার সেই ভিডিওটা স্টোরির মধ্যে আপলোড হবে। স্টোরির মধ্যে যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু স্টোরির মধ্যে যে ভিউগুলো আসবে সেই ভিউজ গুলাও কিন্তু আপনার ভিডিওর মধ্যে কাউন্ট হবে। ঠিক আছে? তারপর এখান থেকে আরেকটা অপশন আছে যে শেয়ার ইউর রিল টু গ্রুপ, দেখতে পাচ্ছেন ফেসবুক বলতেছে, অনেকে বলে যে শেয়ার করলে নাকি সমস্যা হয়, এটা ফেসবুক বলতেছে শেয়ার ইউর রিল টু ইউর গ্রুপ। আপনার নিজের যদি কোনো গ্রুপ না থাকে তাহলে আপনি অন্য ২-৩টা বড় গ্রুপ, আপনার ক্যাটাগরি অনুযায়ী বড় গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে আপনি জয়েন করে নেবেন। তারপরে ভিডিও আপলোড করার সময় নিচে কিন্তু লেখা আছে শেয়ার ইউর ভিডিও গ্রুপস। ঠিক আছে? আপনি যে কোনো একটা গ্রুপে শেয়ার করে দেবেন। ২টা কাজ হয়ে গেল। আপনি যদি এখান থেকে সি হলে ক্লিক করেন, আমি আপনাকে দেখাচ্ছি সি হলে ক্লিক করলে আরো কি কি কাজ করতে হবে একটা ভিডিও ভাইরাল করার জন্য ফেসবুক এখানে বলে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। সো এখান থেকে প্রথমে লেখা যায় অ্যাড হ্যাশট্যাগ টু ইউর ক্যাপশন। আপনার ভিডিওটার মধ্যে একটা ডেসক্রিপশন দিবেন, দেওয়ার পরে কিছু পরিমাণ হ্যাশট্যাগ দিবেন। ফেসবুক বলতেছে, এটা আমার কথা না। তারপর এখান থেকে রাইট এ ক্যাপশন, আপনার ভিডিওটা কি বিষয়ে আপনি আপলোড করতেছেন, কি বিষয়টা কি সেটা ক্যাপশনে একটু লিখে দিবেন। তারপরে বলতেছে এডিট উইথ এ লাস্ট ওয়ান ক্রিয়েটিভ টুলস সাচ অ্যাজ এডিশন, স্টিকার, টেক্সট অর ইফেক্ট। আপনার সেই ভিডিওটার মধ্যে আপনার ভিডিওটা সুন্দর করতে, কোয়ালিটিফুল করতে ইফেক্ট ব্যবহার করার জন্য বলতেছে। তারপরে স্টিকার ব্যবহার করার জন্য বলতেছে, মানে ইমোজি, ভিডিওটার মধ্যে আপনি ইমোজি অ্যাড করবেন, স্টিকার অ্যাড করবেন, টেক্সট অ্যাড করবেন। ঠিক আছে? তারপর লিখতে হবে মেক শিওর ইউর রিল ইজ নট মাউড, মানে আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি আপনাকে ভালো করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা আছে, দেখেন। তারপরে ফেসবুক বলতেছে আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন 720p, মানে আপনার যে ভিডিওটার রেজুলেশন, দেখেন আপনার ভিডিওর রেজুলেশন যদি বাড়ানো হয় আপনার ভিডিওটা কখনো ভাইরাল হবে না। ঠিক আছে? আপনার ভিডিওটার রেজুলেশন 720 এর উপরে হতে হবে, তাহলে আপনার ভিডিওটা দর্শকরা ফুল ওয়াচ টাইম করবে। এবং একটা ভিডিও কিভাবে ভাইরাল হয় দেখেন, এখান থেকে আপনি যদি নিচে আসেন এখানে লেখা আছে এভারেজ মিনিট ভিউজ, দেখতে পাচ্ছেন এভারেজ মিনিট ভিউ। তো এভারেজ মিনিট ভিউটা
যদি আপনার ভিডিওতে বেশি হয় তাহলে 100% আপনার সেই ভিডিওটা ভাইরাল হবে। মানে ধরেন আপনি একটা ভিডিও আপলোড করছেন, ফেসবুক আপনার সেই ভিডিওটা 10 জনের কাছে ইমপ্রেশন পাঠাবে। 10 জনের কাছে আপনার ভিডিওটা ইমপ্রেশন পাঠানোর পরে ধরেন আপনার ভিডিওটা 10 সেকেন্ড, দর্শকরা যদি 6 সেকেন্ড 7 সেকেন্ড বা ফুল ওয়াচ টাইম করে, তাহলে আপনার ভিডিওটা এভারেজ মিনিট ভিউ বেড়ে যাবে এবং ফেসবুক অ্যালগরিদম সিস্টেম বুঝবে যে আপনার ভিডিওটা ভালো, আপনার কন্টেন্ট ভালো, দর্শকরা বেশি পরিমাণে আপনার ভিডিওটা দেখতেছে। আপনার ভিডিওটা আরো নতুন নতুন দর্শকের কাছে ইমপ্রেশন বাড়াবে। এইভাবে কিন্তু মূলত একটা রিলিজ ভিডিও বা যে কোনো ভিডিও ভাইরাল হয়। ঠিক আছে? তো এর জন্য আপনাকে কি করতে হবে? আপনার ভিডিও অবশ্যই ভালো করতে হবে। আপনার ভিডিও শুরুতে ইন্টারেস্টিং যে ক্লিপ গুলো আছে আপনার ভিডিও শুরুতে দিয়ে দিবেন। মনে করবে যে আপনার ভিডিওটার মধ্যে কোনো না কিছু আছে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আর একটা ভিডিও যখন ফুল ওয়াচ টাইম দেওয়া হয়, কোনো একটা দর্শক ফুল ওয়াচ টাইম দেয়, তখন কিন্তু ফেসবুক মনে করে যে ভিডিওটা ভালো, ভিডিওটা আরো বেশি পরিমাণে রিচ বাড়িয়ে দেয়, ভিডিওটা ভাইরাল হয়ে যায়। তো দর্শক বন্ধুরা আশা করি বুঝতে পারছেন, আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে কিভাবে মূলত রিলিজ ভিডিও ভাইরাল হয়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য। আপনার ভিডিও কোয়ালিটি যত ভালো করবেন তত আপনার ভিডিওতে ভিউজ বেশি আসবে। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এইরকম ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন।